এক যে ছিল এক রাজা। সেই রাজার ধন সম্পদের কোনো অভাব ছিল না। রাজ্য ভরা তার সুখ ছিল। সব সুখের মাঝে তাদের দুঃখ ছিল একটাই, ঘরের আলো কে দিবে। রাজ্যের প্রদীপ বলতে কেউ ছিল না সেই রাজার। রাজা যে ছিল নিঃসন্তান। প্রতিদিন বিকেল বেলা রাজা আর রানী তাদের বাগানে বসে করত কান্না। তাদের শুধু সন্তান চাই, তাছাড়া তাদের ছিল না কোনো বাসনা। ওগো, কি করব আমি? অনেক তো ডাকলাম উপরওয়ালাকে, কিন্তু আমার মুখের দিকে সে তো তাকাচ্ছে না। হাজার দুঃখ সইব, তবু সন্তান সুখ দাও। হে প্রভু, দয়া করো আমার উপরে। সন্তান ছাড়া আমি যে বড় অসহায়। হে বিধাতা, আমাদের ডাক শোনো। এ জীবনে যতটুকু পুণ্য সঞ্চয় করেছি, চাইলে সব নিয়ে নাও, বিনিময় একটি হলেও সন্তান দাও বিধাতা। আহারে, ওদের কি দুঃখ। যাই, আমি ওদের মনোবাসনা পূর্ণ করি, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হবে। সুন্দরী এক কন্যা, রূপসী অনন্যা জন্ম নেবে ঘরে, তাকেই আমি করব বিয়ে 17 বছর পরে। এ কি, এটা কি শুরু হলো? বিদ্যুৎ চমকাচ্ছে। চলো চলো গিন্নি, ঘরে চলো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো চলো, ঝড় আসবে মনে হয়। বেটা, যাচ্ছ কোথায়? তোদের মনোবাসনা পূর্ণ হবে, আমার কি প্রায় তোদের সন্তান লাভ হবে। কে তুমি হে বিধাতা? তবে এই কি তোমার লীলা? দেখাই যদি দিলে, নিজ রূপ ছেড়ে কেন রাক্ষস সাজলে? কে আপনি? আমাদের সাহায্য করতে এসেছেন? বিধাতা? কেন বিধাতা কেন? রাক্ষসের মনে বুঝে দয়া মায়া থাকতে নেই? আমি রাক্ষস? সে তোমরা যাই ভাবো, আমার কথা শোনো। হ্যাঁ, বলুন আপনি, বলুন। এই নাও বীজ, এতে হবে গাছ। এতে ঢালো যদি জল, তাতে ধরবে যে ফল। সেই ফলে হবে তোমাদের স্বপ্ন সফল। অসীম করুণা আপনার। আরো কিছু কথা আছে, মন দিয়ে শোনো। আমার এ উপকার ভুলো না কখনো। না না, কোনো দিনও ভুলবো না। বেশ, তবে শর্ত শুনে রাখো। 17 বছর সন্তান সুখ তোমরা পাবার পরে সুন্দরী সেই কন্যা আমি তুলবো আমার ঘরে। কি রাজি তো? আরে, তখন থেকে মানে মানে কি করছ? ভাবছোটা কি? না 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 না, আমি রাজি, আমি রাজি। আমরা রাজি, আমরা রাজি। মনে থাকে যেন 17 বছর পরে সুন্দরী সেই কন্যাকে আমি তুলব আমার ঘরে। হ্যাঁ, মনে থাকবে। মেয়ে সন্তান হয়ে জন্মালে একদিন তো বিদায় হতেই হবে বাবা বাড়ি থেকে, বলো? হ্যাঁ, সে তো কোনে বিদায়, চির বিদায় তো আর নয় গিন্নি। আর কোনো অধিসন্ধি নিয়ে যারা মানুষের উপকার করে, আর যাই হোক, সে বিধাতার কোনো রূপ হতে পারে না। হ্যাঁ, কি বলছো তুমি? ঠিকই বলছি, যে এসেছিল সে সত্যি সত্যি রাক্ষস। কি বলছো? তাই? তা যা হোক, সন্তান তো পাবো, বলো? সন্তান না হওয়ার ব্যথা তো তাও সহ্য হয়ে গেছিল, কিন্তু মায়ার বাঁধনে জড়িয়ে যাওয়ার পর পেয়ে যখন হারাতে হবে, সে আঘাত কি আমরা সহ্য করতে পারবো গিন্নি? আর তুমি বাদ দাও তো, যখনকার কথা তখন ভাবা যাবে। আর শোনো, একটা উপায় ঠিকই বের হয়ে যাবে। দেখো, সেদিন আমার সেই সন্তানকে উপরালাই রক্ষা করবে। তাই যেন হয়। হ্যাঁ, যাই হোক, চলো এখন ঘুমিয়ে পড়ি। কাল সকাল বেলায় সেই বীজগুলো রোপণ করতে হবে। এভাবেই
রাজা রানী সেই বীজ রোপণ করে আর তাতে পানি দেয়, আর সাথে সাথে সেই গাছটা বড় হতে থাকে। আর সেই গাছে একটা কমলা ধরে। রাজা সেই কমলাকে ছিঁড়ে হাতে নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। ঠিক সেই কমলা থেকে একটি ফুটফুটে বাচ্চা বের হয়। দেখেছো দেখেছো, কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে সন্তান। কি নাম রাখি বলো তোর? হ্যাঁ, আমি বলি কি, কমলা লেবু থেকে তোর জন্ম, তাই আজকে থেকে ওর নাম কমলা রাখলে কেমন হয় বলো তো? বাহ, খুব সুন্দর নাম রেখেছো তো। কমলা, ও আমাদের কমলা সুন্দরী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমলা। ধীরে ধীরে বেড়ে ওঠে সেই কমলা সুন্দরী। রাজার ঘরে ফুটফুটে এক ডানা কাটা পরী। পরম স্নেহে আগলে রেখে তাকে মা বাবা তাকে চোখে রাখে, যেতে দেয় না কবু দূরে। এভাবেই দিন ফুরালো। অনেক বছর চলে গেল। 17 বছর পূর্ণ হওয়ার আর 2 দিন বাকি আছে। রাজা, এখন কি হবে? কি করে আমার কমলা সুন্দরীকে রক্ষা করব আমি? আর 2 দিন পরেই তো আমার কমলার 17 বছর পূর্ণ হবে। হ্যাঁ গো, সেটাই তো ভাবছি, কিন্তু কিছুই যে মাথায় আসছে না। এখন বিধাতাই একমাত্র ভরসা। আরে বলো না, আমি হয়তো বা সেই ভরসাও হারিয়ে ফেলেছি গো। হে বিধাতা, চাও যদি তুমি আমার প্রাণ নিয়ে নাও, আমার কমলাকে তুমি রক্ষা করো। হ্যাঁ বিধাতা, আমার মেয়েটাকে বাঁচাও। কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? আমার তো কিছু হয়নি। না রে মা, ভয় হয় তোকে নিয়ে। যদি তোর কিছু হয়, আরে ধুর, আমার আবার কি হবে? তোমরা শুধু শুধু আমায় নিয়ে দুশ্চিন্তা করছো। না রে কমলা, দুশ্চিন্তা তো হওয়ারই কথা। কেন জানিস কমলা মা, এতদিন তোর কাছ থেকে একটা সত্যি কথা লুকিয়ে রেখেছি। কি কি সত্যি কথা মা? কি জানাওনি আমাকে? বলছি রে মা, বলছি। সেদিন তোর মা আর আমি বাগানে নিজের অজান্তেই বিধাতার সাথে কথা বলছিলাম, আর আমরা সন্তান কামনা করছিলাম। ও, এটা নিয়ে তোমরা ভাবছো? রাক্ষস আসুক, দেখবে আমি তাকে কিভাবে শায়েস্তা করি। কিন্তু এই রাক্ষসের সাথে তুই শক্তিতে কি করে পারবি মা? শক্তিতে না পারি, বুদ্ধিতে পারবো। তাছাড়া বিধাতা আমার সাথে আছে, তিনি আমায় একটা উপায় বের করে দিবে। এত ভাবনা করো না তোমরা। একথা বলে রাজকুমারী জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলে এক জায়গায় গিয়ে রাজকুমারী বলে, হে বিধাতা, একটা উপায় বের করে দাও। আমার মা বাবার দুঃখ আমি সইতে পারছি না। এই বৃদ্ধ বয়সে তারা যদি এত বড় আঘাত পায়, কিভাবে বাঁচবে তারা? হে বিধাতা, তুমি আমার ডাক শুনো। শোনো কমলা, কাল ভোরে নিদ্রা ভাঙলে তোমার মাথার কাছে একটা ঝুলি দেখতে পাবে। ওই ঝুলি সাথে রেখো, তাতে কিছু দ্রব্য পাবে, যার শক্তি অনেক বিপদ মুক্ত হতে, যা তোমায় সাহায্য করবে। এই শুনে কমলা সুন্দরী রাতে ঘুমাতে যায়। আর ঠিক সকালবেলা তার বিছানার পাশে সেই ঝুলিটা দেখতে পায়। এই তো এই তো এই তো সেই ঝুলি, যা আমাকে রক্ষা করে আমার মা বাবার দুঃখ ঘোচাবে। মা, ও মা, দেখো মা, ও মা, কাল তোমাদের বলেছিলাম না, এই দেখো সেই ঝুলি। ও মা, তাই তো। হে বিধাতা, তোমার অশেষ দয়া। সত্যি বিধাতা মঙ্গলময়। কমলা, যা, মা ওই রাক্ষস চলে আসছে, তুই ঘরে যা। তোর মা যা বলছে শোন কমলা, তাড়াতাড়ি ঘরে যা, আগে আমাদের দেখতে দে। কিছু মিনতি করলে যদি ওই রাক্ষসের মন গলে, যদি তোকে না নিয়ে ফিরে যায়। যা যা কমলা, যা মা, ঘরে যা, আর দেরি করিস না। এবার শর্ত পূরণ করা। কোথায় সেই সুন্দরী কন্যা? দয়া করো, দয়া করো, ফিরিয়ে নাও তোমার শর্ত। না, কখনো না, ফিরিয়ে নেব। কখনোই সম্ভব নয়। তুমি যদি চাও আমাদের দুইজনের প্রাণ নাও, কিন্তু কমলাকে ছেড়ে দাও। বাবা বাবা,
বাহ, বাহ, বাহ। বেশ খাসা নাম রেখেছিস তো। এই, কই সে কেমন সুন্দরী হয়েছে গা, একটু নিয়ে আয় দেখি। না, তার আশা তোমায় ভুলতেই হবে। তোরা তোদের সত্য ভুলে যেতে পারিস, কিন্তু কমলাকে আমি ভুলিনি, আমি কোনোদিন ভুলবও না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে অপেক্ষা করো, আমি তাকে ডেকে আনছি। যা, তাড়াতাড়ি যা, দেরি আমার ভালো লাগে না। আর একটা কথা শোন, কোনো চালাকি করতে যাস না যেন। কমলা, কমলা, আমার কথা শোন মা। এদিকে এদিকে পালিয়ে যা মা তুই। না মা, আমি পালাবো কেন? ওই রাক্ষসটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। কথার অবাধ্য হোস না কমলা, ওই রাক্ষসের অনেক ক্ষমতা। দেরি করিস না মা, পালা। হ্যাঁ হ্যাঁ মা, পালা। কিন্তু কিন্তু তোমরা বাবা মা, আমাদের কথা ভাবিস নে মা। তুই আমাদের প্রাণ রে মা, তুই আমাদের প্রাণ। তুই বাঁচলেই আমরা বাঁচবো মা। হ্যাঁ হ্যাঁ কমলা, পালিয়ে যা, পালিয়ে যা। যা কমলা যা। হ্যাঁ মা, হ্যাঁ, যা যা যা, পালা পালা যা। কি হলো, এত দেরি কিসের? তবে কি ওই দিক দিয়ে পালাচ্ছে? যা ভেবেছি তাই, কিন্তু আমার হাত থেকে কি পালিয়ে বাঁচবে? কখনো না। সর্বনাশ, রাক্ষসটা কমলাকে দেখে ফেলেছে। এখন এখন ওই ঝুলিটাই ভরসা। হে বিধাতা, তুমি রক্ষা করো ওকে, আমার কমলাকে রক্ষা করো তুমি। হে বিধাতা, কমলাকে রক্ষা করো বিধাতা, ওকে রক্ষা করো বিধাতা। কমলা সুন্দরী আমার হাত থেকে পালাবে কোথায়? ও মা, এই লবণগুলো তো দেখছি একটা সাগরে পরিণত হচ্ছে। সাগর? সাগর দিয়ে আমায় আটকাতে পারবে না। আমার হাত থেকে তোমার নিস্তার নেই। এবার এই বেল কাঁটাগুলো ছড়িয়ে দিই। কাটা গাছের বন, পথের কাটা আমি এখনই ছড়িয়ে দিচ্ছি। এবার বাঁচাও, বাঁচাও, এই ঘাস লতা পাতাগুলো ছড়িয়ে দেই এখন। সাগরে হলো না, কাটা বনে হলো না, এখন লতা পাতা। হে বিধাতা, কোনো কিছুতেই তো এই রাক্ষসকে আটকানো যাচ্ছে না। এদিকে এই ঝুড়িতে শুধু আর বালি আছে। দেখি এই বালি ছড়িয়ে দেখি। হ্যাঁ, চোরা বালি। কি আমি তো ডুবে যাচ্ছি কেন? কিছুতেই নিজেকে ছাড়াতে পারছি না। এমন বিপদে তো কখনো পড়িনি। দম বন্ধ হয়ে আসছে। যতই চেষ্টা করছি ততই তো তলিয়ে যাচ্ছি। এবার এই রাক্ষসটা প্রাণ যাচ্ছে। এটাই হচ্ছে তোমার উচিত শাস্তি। শর্ত দিয়ে যারা পরের উপকার করে তাদের লোভের শাস্তি এটা। এভাবেই ভোগ করতে হয়। আমি ডুবে গেলাম। দুষ্ট রাক্ষস সেই চোরা বালিতে ডুবে মরে, আর কমলা সুন্দরী যায় চলে তার বাবা মার কাছে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মরলো।